হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রত্যেকে তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো দেখো মা আমি আজকে ম্যাচিং আজকে আমরা যাচ্ছি মায়াপুর। সোনার পাপারও যাওয়ার কথা ছিল, তো সোনার পাপার হঠাৎ শরীর খারাপ হচ্ছে, ওর জন্য সোনার পাপা যাচ্ছে না। আমি সোনাই আর সোনাই বাবা তো মাঠে চলে গেছে। একদম মিথ্যা কথা বলে। একদম মিথ্যা কথা বলে না, ঠিকই বলেছিস। এবার আমরা যাব হচ্ছে গিয়ে আমি আর সোনাই আর সোনার পিপিরা যাবে, তাই তো। তো রাধে রাধে, চুইংগাম খাচ্ছে। তো রাধে রাধে, চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, আমরা গাড়িতে উঠে পড়েছি এখন নাকি। আমরা এখন কোথায় যাবো? কোথায় যাবো আমরা এখন? পিপিদের বাড়ি। ওখান থেকে পিপিকে নিয়ে তারপর আমরা কোথায় যাবো? মায়াপুরে। তাই তো, মায়াপুরে। তো দেখো বন্ধুরা, আমি পুরো ফুলটুসি সেজে রেডি হয়ে গেছি মায়াপুর যাওয়ার জন্য। আর এখন আমরা যাচ্ছি সোনার পিপির বাড়িতে, ওখান থেকে সোনার পিপিকে পিক আপ করার জন্য। আর এই দাদা ভাই আমাদের বেশিরভাগ সময় মায়াপুরে নিয়ে যায়। মিলি হাই করো, হাই মিলি, মিলি ও মিলি হাই করো, হাই 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 টাকা সব হাই কর, হাই রাধে রাধে বল সব, রাধে রাধে রাধে। আমাকে তো আর বলবাই না। চা খাওয়ার জন্য সব চা খাবে, চা পার্টি, চা লাভার এখন সব চা খাবে। ওর জন্য আমাদের গাড়িটা এখানে দাঁড় করিয়ে দিল। সোনাই পেছনে চলে গেল, যেহেতু মিলি আছে, ওরা সামনে ভালোই লাগছে না, মিলির সঙ্গে খেলা করবে, ওর জন্য পেছনে চলে গেছে। তো আমাদের যখনই যাবে মায়াপুরে, তো তখনই এই দোকানটাতে ধুবুলিয়াতে দাঁড়িয়ে চাটা খাবে, মানে এখানকার চা নাকি খুব ভালো। তো ফাইনালি দেখো আমরা মায়াপুরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি। আমরা চলেই এসেছি। ওখান থেকে চা খাওয়ার পর আমরা আর কোথাও দাঁড়াইনি, সোজা গাড়ি নিয়ে বেরিয়ে চলে এসেছি একটানা। আর সেদিন ছিল, আমরা যেদিন গেলাম সেদিন ছিল একাদশী। তো একাদশী আর তারপরে পরের ছিল হচ্ছে মাঘী পূর্ণিমা, যে কারণে ভিড়টা কিন্তু বেশ জমকালোই ছিল। তো এই দেখো, এটা এখনও চালু হয়নি। দেখ, মানে চালু হওয়ার তো কথা ছিল, এখনও হয়নি, দেখা যাক কবে চালু হয়। তো আমরা ফাইনালি দেখো মন্দিরের ভেতরে মানে প্রবেশ করেছি। ওখানে শিখে গেছে সব এক এক করে গাড়ি থেকে নেমেছি। ওই যে পাথরগুলো লাগছে, রওনা হচ্ছি। আর এদিকে দেখো, যেহেতু শীতের সময়, মানে যেখানেই যাও না কেন তুমি ফুলটা বেশ সুন্দর দেখতে পাবে। তো এখানেও অন্যথা নেই। তো আমরা যখনই মন্দিরের ভেতরে মানে মেন মন্দিরে প্রবেশ করব, তো তার আগে যখন যাচ্ছিলাম, তো চারিদিকে এরকম সুন্দর সুন্দর নানা রঙের রঙিন ফুল দেখতে পাচ্ছিলাম, যেগুলো আমার তো খুবই ভালো লাগছিল। আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে। ফুল কার না ভালো লাগে। তো যাই হোক, আমরা এখান থেকে সোজা চলে গিয়েছিলাম যেখানে তোমার আম গাছতলাতে মানে প্রসাদ দেয় ওইখানটাতে। তো সবাই ওখানে গিয়ে আমরা ফার্স্টে, এই দেখো মন্দিরটা, আর এখানে না তুমি শুকনো প্রসাদ কিনতে পাবে। তো অলরেডি দেখো গাছের তলায় বসে সবাই প্রসাদ খাচ্ছে। আর সেই দিন যেহেতু একাদশী ছিল, সেই দিন তোমার চালের খিচুড়ি ছিল না, ওটা ডালিয়া বা কিছুর একটা ছিল। তো যাই হোক, আমরা এক এক করে লাইনে দাঁড়িয়ে এই দেখো প্রসাদটা নিলাম। আর এটা হচ্ছে তোমার পঞ্চতত্ত্বের। আমি একটু লুকিয়ে মানে ভিডিও করার চেষ্টা করছিলাম, তো আমাকে বারণই করলো যে করো না, তখন ফোনটা কেড়ে নেবে। তো আমি আর বেশি রিস্ক নিলাম না। আর এখানে দেখো রঙ্গোলি বানাচ্ছে, কি সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে। হ্যাঁ, তো যাই হোক, তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম, আমাদের মেন উদ্দেশ্যই ছিল ওখানে গিয়ে মানে ধূপকাঠি, তারপরে ধূপ, আরও অন্যান্য জিনিসগুলো কেনা। আর এই যে ম্যাডাম দেখুন নাচতে শুরু করে দিয়েছে, ওগুলো নেওয়ার জন্য গিয়েছিলাম, যেহেতু দিদিদের মাঘী পূর্ণিমাতে গৃহপ্রবেশ ছিল। তো আমি ওখান থেকে আবার আমার গপুর জন্য, মানে দিদিই দিল গপুর জন্য সাজ পোশাক কিনে নিলাম। আর ওখান থেকে আরও অনেক খুঁটিনাটি জিনিস মানে ঠাকুরের সব কেনা হলো, প্রসাদ নেওয়া হলো। হ্যাঁ, তো আর এই দেখো সন্ধে সন্ধে হয়ে আসছে,
কি সুন্দর চারিদিকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। আমার মনে হয় এটা মাঘী পূর্ণিমার জন্যই স্পেশালি সাজানো হয়েছিল। রঙ্গোলিগুলো দেখো কি সুন্দর। সব এখানে ঠাকুরকে নিয়ে নগর কীর্তনে বেরিয়েছিল। তো সবাই ওখানে রঙ্গোলিটা নিয়ে মাথায় ঠেকাচ্ছিল, প্রণাম করছিল। আর এদিকে আমরা টুকটাক করে কেনাকাটা করছিলাম আমার গপুর জন্য, দিদির বাড়ির পুজোর জন্য। তো যাই হোক, আমাদের তো সেদিন সন্ধ্যেটা বেশ ভালোই কেটেছিল। আর কি সুন্দর সুন্দর দেখো মূর্তিগুলো, আমার তো এত ভালো লাগছিল। আমি ওখান থেকে একটা নিয়েও এসছি। আমার এত ভালো সোনাইয়ের ঘুরতে লাগছিল। ঘুরতে এত খিদে পেয়েছে, আর এই ডালপুরিটা ওর এত ভালো লেগেছে, মানে সরি লুচি পুরিটা, যে ও আবার খাওয়ার জন্য সন্ধ্যাবেলা এখানে চলে এসছে আর একাই খাচ্ছে দেখো। আর ওখানে দুপুরবেলাতে আমরা এই দেখো লম্বা একটা লাইনে দাঁড়িয়েছিলাম প্রসাদ খাওয়ার জন্য। আমরা সুলভের ওখান থেকেই মহাপ্রসাদটা সেদিন গ্রহণ করেছিলাম। 50 টাকা করে নিয়েছিল। তো এই দেখো আমরা সবাই লাইন দিয়ে কি সুন্দর প্রসাদ পেলাম। সেদিন প্রসাদটা সত্যিই খুব ভালো ছিল, অমৃত। তো যাই হোক, তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা আবার গাড়িতে উঠে বসে পড়লাম বাড়িতে আসার জন্য, মানে আসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো রাধে রাধে।